শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। আমার কিছু ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার কিছু অভিযোগ হয়তো আপনাদের এগেইনস্টে যেতে পারে, তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই নতুন বাংলাদেশ সৃষ্টির শুরু এবং সৃষ্টি হওয়ার পর থেকেই কাজ করে যাচ্ছি। আমরা বাজারগুলিতে মনিটরিং করেছি এবং দ্রব্যমূল্যের তালিকা টানাতে বলেছি, কিন্তু আমরা বলেছি ঠিকই, পরবর্তীতে আমি একা গিয়ে দেখেছি দলবল ছাড়া তারা আসলেই সেটা করেছে কিনা, কিন্তু আমরা দেখেছি যে আমাদের কথায় তারা খুব একটা কর্ণপাত করেনি। তো এ ব্যাপারে যদি প্রশাসন কোনো ব্যবস্থা নিত, তার বিষয়টা একটু সিরিয়াস ভাবে দেখত। আর আরেকটি কথা হচ্ছে, যখন আমরা আন্দোলনে নেমেছিলাম তখন একটি রাজনৈতিক গোষ্ঠীরা আমাদের উপর হামলা করেছিল। এ ব্যাপারে আমরা প্রশাসন কিংবা কোনো উদ্বোধন কর্মকর্তা কারোর কাছ থেকে কোনো রকমের সাহায্য পাইনি। ভবিষ্যতে কোনো শিক্ষার্থীদের উপরে, কোনো সাধারণ মানুষের উপরে অন্তত কাউ ফলে যদি এমন কিছু ঘটে, সেক্ষেত্রে আপনাদের এই নীরব থাকার বৈশিষ্ট্যটা আমরা যেন আর না পাই, এই ব্যাপারে আপনারা সবাই একটু দেখবেন। আর সেদিন আমরা হসপিটালে গিয়েও মনিটরিং করেছি, সেখানে হাসপাতালে একটি স্বাস্থ্যকর জায়গা, স্বাস্থ্য সেবা দেওয়া হয়। আমরা দেখেছি যে হাসপাতালের ভিতরেই অস্বাস্থ্যকর খাবারের দোকান, ঝালমুড়ি, পেয়ারা বানানি ইত্যাদি ইত্যাদি। তো আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে তাদের কথা তারা শুনছে না। আমার প্রশ্ন হচ্ছে, হাসপাতালকে দেখার দায়িত্ব, হাসপাতালে যত অনিয়ম দুর্নীতি সবকিছু প্রতিরোধ করার দায়িত্ব তো আপনাদের, আপনাদের কথা শুনছে না এমন কথাটা খুব একটা যৌক্তিক আসলে মনে হয়। তাই এই সব বিষয়ে, সকল বিষয়ে সবাই একটু দেখবেন, নিজ নিজ জায়গা থেকে বাংলাদেশটাকে সুন্দর, দুর্নীতিমুক্ত এবং সুস্থ করে গড়ে তোলার ব্যবস্থা করবে। আমাদের ছাত্ররা সেদিন দিনভর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে, কিন্তু তার পরদিনই আমি দেখেছি যে ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ সেই রাস্তাগুলো আবারও অপরিষ্কার করে ফেলেছে। তো যদি প্রতিটি রাস্তায় একটা ডাস্টবিনের ব্যবস্থা করা যায় কিন্তু পরপর, সেক্ষেত্রে আসলে ব্যাপারটা ভালো হয়। আর প্রশাসন যদি একটু এক্ষেত্রে আমাদের সাহায্য করে, আমাদের সাথে নামে, তাহলে বিষয়টা আরো জোরদার হয়। ধন্যবাদ। আমি জেলা প্রশাসক মহোদয় বলেছি উনি দর্শনের ব্যবস্থা করে দেবে। আর দোকানগুলো আমরা বসেছি, তারপরে ব্যবসায়ীরা করে ফেলেছেন। ব্যবসায়ীরা আমাদের বাবা, আমাদের ভাই, কারণ কোনো গণতন্ত্র আসেন নাই, সুতরাং এটাই বলা যাবে না। কিন্তু আমাদের অভ্যাস করতে একটু সময় লাগবে। আমরা একদিনে পুরো জাতি চেঞ্জ করতে পারবো না, কিন্তু সময় আমাদের লাগবে। স্বাভাবিক দ্রব্যমূল্যের দাম আমরা একটু লিস্ট টানিয়ে দিলাম, সেটা যদি না মানা হয় তাহলে মানার কোনো প্রয়োজন নেই। আমরা মানবতা করে সেটাকে মানা হবে, মানা সুন্দর হবে, সুতরাং একটু সময় লাগবে না। আমি তোমাকে বলছি, একটু ধরিয়ে হলো পরিবর্তন একটু স্বাধীন হবে না, একটু সময় লাগবে। একটা জাতি একদিনে গড়ে উঠবে না, অনেক সময় লাগে। আমরা যারা বাঙালি আছি, একটু সময় পরিবর্তন হয়েছে, একটু সময় দাও সমাজকে পরিবর্তন করার জন্য, তোমরাই পারবে সমাজ পরিবর্তন। আমরা গুরু হয়ে গেছি, তোমরাই দায়িত্ব দিয়েছো, তোমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাও দেশটাকে, তোমাদের সহযোগিতা করার জন্য আমরা করবো। ঠিক আছে? ওকে, লাস্ট প্রশ্ন, ভালো করে